পরনে লালপেড়ে সাদা শাড়ির সঙ্গে স্প্যাগেটি হাতার ব্লাউজ, কপালে লেপ্টে যাওয়া সিঁদুরের টিপ, খোলা চুল, চোখে রোদ চশমা। কলকাতার ময়দানে এই রূপেই দেখা গেল উষসী চক্রবর্তীকে। নিজের সমাজমাধ্যমের জন্য একটি ভিডিও শ্যুট করতে পৌঁছেছিলেন সেখানে। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে জুড়ে দিলেন গান বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায়। নববর্ষ উপলক্ষে এমন সাজ অভিনেত্রীর, কিন্তু এমন সেজে কার সঙ্গে বকুলতলায় যাবেন উষসী? প্রশ্ন করতেই অভিনেত্রীর পাল্টা প্রশ্ন, আমি কার সঙ্গে যাব? এমন ছেলে কোথায় যার রসবোধ ভালো অথবা ফিটনেস নিয়ে সচেতন? চতুর্দিকে তো কোনো ভালো ছেলেই দেখতে পাচ্ছি না। উর্ষির স্পষ্ট স্বীকারোক্তি, তার সঙ্গে বকুলতলায় যাবেন এমন কোনো লোকই নেই। অভিনেত্রীর কথায় বকুলতলায় যাওয়ার লোক নেই, বরং ন্যাড়া মাথায় বেলতলায় গিয়ে ভুক্তভোগী হওয়ার লোক চারপাশে বেশি। বেলতলায় বারবার যাওয়ার মতো লোক বহু রয়েছে, কিন্তু বকুলতলায় গিয়ে প্রেম করব এমন লোক কোথায়? নববর্ষের এই সাজে সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতা বজায় রেখেছেন উষসী। আবার শাড়ি পরে ঘোড়ায় চড়তেও দেখা গিয়েছে তাকে, যা আজকাল সচরাচর দেখা যায় না। অভিনেত্রী বলেছেন, শাড়ি পরতে ন্যূনতম ফিটনেসের প্রয়োজন হয়, সেটা আমার রয়েছে। আমি নিয়মিত শরীরচর্চা ও যোগ করি, তাই আমার সুবিধা হয়েছে। না হলে শাড়ি পরে ঘোড়ায় চড়া সত্যিই সহজ বিষয় নয়। আগে হয়তো রানীরা ঘোড়ায় চড়তেন শাড়ি পরে, তারা ধুতির মতো করে শাড়ি পরতেন, অথবা তারাও শারীরিক দিক থেকে যথেষ্ট সবল ছিলেন। এই নববর্ষে কলেজ স্ট্রিটের জনপ্রিয় শরবতের দোকান প্যারামাউন্ট এ যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। এই একটা দিন ডায়েট ভুলে মিষ্টিও খাবেন তিনি। তারপরে আসন্ন ছবি অঙ্ক কি কঠিন এর প্রচারে যাবেন বলে জানান উষসী। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.